নমস্কার। আজকে আপনাদের এমন এক ব্যক্তির গল্প শোনাবো, যার জীবনের গল্প কোনো টান থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। কপালে লাল তিলক, পরনে উজ্জ্বল গেরুয়া বসন, আর চোখে এক সম্মোহনী চাহনি। তিনি ছিলেন ভারতের বিতর্কিত মহাতান্ত্রিক চন্দ্রস্বামী। ভারতের রাজনীতির অন্দরে যার একচ্ছত্র আধিপত্য ছিল, যার ইশারায় চলত দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণ। কে এই মানুষটি? স্রেফ একজন জাদুকর, নাকি রাজনীতির দাবার চালের এক গোপন খেলোয়াড়? আজ খুলে দেব সেই রহস্যের পর্দা। 1975 সাল, লন্ডনের ইন্ডিয়া হাউস। ভারতের ডেপুটি হাইকমিশনার নটবর সিংয়ের ঘরে হঠাৎ উদয় হলেন এক জ্যোতিষী। জেদ ধরলেন দেখা করবেন লন্ডনের তৎকালীন বিরোধী নেত্রী মার্গারেট থ্যাচারের সাথে। নটবর সিং দ্বিধায় ছিলেন, কিন্তু শেষমেশ 10 মিনিটের জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। সাক্ষাৎকারে চন্দ্রস্বামী ইংরেজি না বুঝলেও তার ম্যাজিক ছিল অমোঘ। থ্যাচারকে অবাক করে দিয়ে তার মনের মধ্যে লুকিয়ে থাকা প্রশ্নগুলো তিনি হুবহু বলে দিলেন। সেখানে দাঁড়িয়েই ভবিষ্যৎবাণী করলেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে থ্যাচার কেবল প্রধানমন্ত্রী হবেন না, টানা 11 বছর ক্ষমতায় থাকবেন। ঠিক 4 বছর পর ইতিহাস প্রমাণ করল চন্দ্রস্বামী এক চুলও ভুল কথা বলেননি। দিল্লির রাজনীতির আঙিনায় চন্দ্রস্বামী ছিলেন এক অপ্রতিরোধ্য নাম। বিশেষ করে পিভি নরসিম্হা রাও যখন প্রধানমন্ত্রী হলেন, তখন চন্দ্রস্বামীর দাপট পৌঁছালো শিখরে। রেসকোর্স রোডের প্রধানমন্ত্রীর বাসভবনে তার প্রবেশাধিকার ছিল অবাধ। কথিত আছে, ক্যাবিনেটের মন্ত্রীরা যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন, চন্দ্রস্বামী তখন সরাসরি ঢুকে যেতেন প্রধানমন্ত্রীর শোয়ার ঘরে। একবার ভারতের চরম অর্থনৈতিক মন্দার সময় তিনি তো দাবি করে বসলেন যে ব্রুনেইয়ের সুলতানের সাথে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং সুলতান ভারতকে অর্থ সাহায্য করবেন বলেছেন। এমনকি প্রধানমন্ত্রীকে তিনি আস্ত একখানা বিমান পাঠাতে বলেছিলেন টাকা আনার জন্য। চন্দ্রস্বামীর ক্ষমতার বিস্তার শুধু রাজনীতিতে থেমেছিল না, তার সাথে ওঠা বসা ছিল দাউদ ইব্রাহিমের মতো অপরাধ জগতের সম্রাটের। অভিযোগ আছে, দাউদ কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাঠিয়েছিলেন এই তান্ত্রিকের মদতেই। সবচেয়ে চাঞ্চল্যকর মোড় আসে রাজীব গান্ধী হত্যা মামলার সময়। তদন্তকারী জৈন কমিশনের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল, রাজীব গান্ধীর হত্যার ষড়যন্ত্রের পিছনে অর্থের যোগান এবং যোগাযোগের বড় উৎস ছিলেন এই চন্দ্রস্বামী। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী আদনান খসোগি থেকে শুরু করে হলিউডের সুন্দরী এলিজাবেথ টেইলর, সবার সাথে রহস্যজনকভাবে এনার নাম জড়িয়ে পড়েছিল। কথায় আছে, অতি দর্পে হত লঙ্কা। 9 দশকের মাঝামাঝি তার ভাগ্যের চাকা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করলো। লখুভাই পাঠক নামে এক গুজরাটি ব্যবসার কাছ থেকে 1 লক্ষ পাউন্ড জালিয়াতির অভিযোগে 1996 সালে তাকে চেন্নাইয়ের এক হোটেল থেকে গ্রেপ্তার করা হলো। যে মানুষটার পায়ের কাছে একসময় দেশের প্রভাবশালী ব্যক্তিরা এসে ভিড় জমাতো, যার মায়ের মৃত্যুতে হলিউডের 20 জন তারকা হাজির হয়েছিলেন, 20 জন, তার ঠাঁই হলো অন্ধকার তিহার জেলে। নরসিমা রাওয়ের ক্ষমতা হারানোর সাথে সাথেই চন্দ্রস্বামীর জাদু যেন উধাও হয়ে গেল। দীর্ঘ রোগ ভোগের পরে 2017 সালে দিল্লির একটি হাসপাতালে অত্যন্ত নীরবে মৃত্যু হয় এই রহস্যময় তান্ত্রিকের। মৃত্যুর আগে পর্যন্ত তিনি অনেক রাজকীয় গোপন তথ্য নিজের সাথে নিয়ে গেছেন। চন্দ্রস্বামী কি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, নাকি তিনি স্রেফ এক অসামান্য মাইন্ড রিডার বা মনস্তাত্ত্বিক ছিলেন? আজও দিল্লির ক্ষমতার অলিন্দে তার নাম শুনলে অনেকে ভয় কুঁকড়ে যান, কারণ তিনি কেবল জ্যোতিষী ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের রাজনীতির এক সবচেয়ে অন্ধকার এবং প্রভাবশালী এক অধ্যায়ের নাম। নমস্কার।